নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা আর সরবরাহ সংকটের অজুহাতে প্রতি বছরই বৈশাখের আগে ইলিশের বাজার থাকে লাগামহীন। তবে ক্রেতাদের অভিযোগ, এই কৃত্রিম সংকটের নেপথ্যে রয়েছে অসাধু সিন্ডিকেট। উৎসবের সুযোগ নিয়ে সাধারণ মানুষের পকেট কাটার এই আয়োজন কবে থামবে সে প্রশ্ন থেকে যাচ্ছে। চৈত্রের খরতাপ শেষে ওই আসে বৈশাখ। বাংলার ঘরে ঘরে উৎসবের ডাক, নদী আজ নিস্তব্ধ, জালে নেই টান, তবু থালায় পান্তা ইলিশ বাঙালির প্রাণ। পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কয়েক দশক ধরে পান্তা ইলিশের রেওয়াজের প্রতিফলন এখন মাছ বাজারে। দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ পান্তা ইলিশ। আর এই রেওয়াজ ধরে রাখতেই প্রতি বছর ইলিশের দাম থাকে আকাশচুম্বী। এবছরও ইলিশের দাম আকাশচুম্বী রয়ে গেছে, যা সাধারণ মানুষের ক্রেতার বাইরে। বড় সাইজের ইলিশ 5,000 থেকে 5,500 টাকা চলে, আর মাজা আইডিয়া 3400 থেকে 3500 টাকা চলে। সীমিত আয়ের ভিতরে আমাদের সম্ভব না। এদেশের ম্যাক্সিমাম মানুষের সীমিত আয়ের লোক। এত দাম দিয়ে ইলিশ খেলে আমরা অন্য বাজার কি দিয়ে করব। যদি পান্তা ইলিশকে বা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আমাদের এই ইলিশ সম্পদকে রক্ষার উদ্যোগ নেওয়া খুবই জরুরি। স্বাদ আর সাধ্যের এই অসম লড়াইয়ে হার মেনে অনেকেই ফিরছেন খালি হাতে। থালায় পান্তা থাকলেও ইলিশের সেই চিরচেনা সুবাস হয়তো এবার অনেকের ঘরেই পৌঁছবে না। মাছ তো নাই, কোনো মাছই নেই। এখন খাওয়া লাগে শাকটা, কেটে মরিচ, খাইতে ভাত খাওয়া লাগে। পয়লা বৈশাখ তো আমরা তো খাইতে না দাদা, ইলিশ মিলিশ আমরা তো খাওয়া লাগে মরিচ দিয়ে, শাক দিয়া। আল্লাহ বানাইছে আমার গরিব। এই বিদে যদিও বাজার মনিটরিং জোরদারের কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা তাদের যে চালান বা ভাউচারগুলো দেখব, তারা কোথা থেকে কিনে নিয়ে আসছে এবং ভোক্তাকে সে কত টাকা করে বিক্রি করছে। তো আমরা অবশ্যই এ বিষয়ে যদি কোনো অনিয়ম পাই, তাহলে তাদেরকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা বা অন্য কোনো আইনের আওতায় আমরা আনব। 5,000 টাকা কেজিতে ইলিশ বিক্রি হলেও জেলেরা ন্যায্য মূল্য থেকে বরাবরের মতো বঞ্চিত। তার উপর পহেলা বৈশাখ মধ্যরাত থেকেই শুরু হচ্ছে ইলিশ সহ সামুদ্রিক মাছ শিকারের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছ ধরার যে নিষেধাজ্ঞার পিরিয়ড সেটি শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। তাদের যে প্রণোদনা সেটা হচ্ছে 77.33 কেজি করে চাল তারা পাবে। পান্তা ইলিশের ঐতিহ্যে এখন আগুনের হলকা। একদিকে বাজারে 5,000 ইলিশের বিলাসিতা, অন্যদিকে জেলেদের ঘরে শূন্য থালা। উৎসবের এই চড়া দাম কি তবে মধ্যস্বত্বভোগীর পকেট ভারী করার অজুহাত? জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।